তো দেখেন আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট হয়ে গেছে। আমাদের আজকে যেই টপিকের মানে বিষয় ছিল সেইটা হইলো কি, যে কিভাবে আমার এই আপওয়ার্কটা প্রোফাইলটা আমি 100% কমপ্লিট করব, তাই না? আগের ক্লাসে দেখাইছিলাম হইলো পোর্টফোলিও কিভাবে বানাবেন। ওই পোর্টফোলিও বানানোর ভিডিওটা দেওয়া আছে, ওইভাবে আপনার যত বেশি পারেন পোর্টফোলিও মেক করতে হবে। ঠিক আছে, আপনি যত বেশি পোর্টফোলিও মেক করবেন তত আপনার জন্য ভালো হবে। আমি ইজি করার জন্য জেমিনি দিয়েও দেখাইছিলাম, আবার ম্যানুয়াল ভাবেও দেখাইছিলাম, বাট আপনাদের যারা দিয়েছেন ম্যাক্সিমাম হইল জেমিনি দিয়ে করছেন। তাহলে ম্যানুয়াল দেখালাম কিসের জন্য বলেন? সবচাইতে ভালো হয় ম্যানুয়াল দিয়ে করেন। জেমিনিটা আপনি হলো এই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, এক্ষেত্রে আপনার ভালো কাজ করবে, বুঝছেন? আর যখন এখানে মার্কেট প্লেস গুলাতে আপলোড করবেন, এখানে একদম জেনুইন যেটা রিয়েল আসল ওইটা দিলে সবচাইতে ভালো হবে। জেমিনি দিয়েও ভালো হবে, তবে ওইটা একটু রেস্ট্রিকশন আসতে পারে, বুঝছেন? কারণ তারা তো ওইভাবে নাও নিতে পারে যে আমি এটা তো জেমিনি দিয়ে করা বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে একটু নেগেটিভ ভাবেও নিতে পারে, বুঝছেন? এই জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি দিতে পারেন আপনার মার্কেটিং করার জন্য। এই যে আমি এখানে মার্কেট প্লেসে একটা প্রজেক্ট আপলোড করলাম, আপলোড করার পরে একদম টুলি সত্য কথা, এখানে বসে থাকা ছাড়া আপনার কোনো কাজ নাই। মার্কেট প্লেসে আপনাকে 24 ঘন্টা এখানে বসে থাকতে হবে, বাট আপনি এখানে 24 ঘন্টা বসে থাকলেও কাজ পাওয়ার কোনো সুযোগ নাই। কাজ পাওয়ার জন্য ওই প্রজেক্ট যেটা দিবেন ওইটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে, যেটাকে আমরা বলি প্রজেক্ট মার্কেটিং বা গিগ মার্কেটিং, বুঝছেন? ফাইবারের গিগ মার্কেটিং বা আপওয়ার্কের প্রজেক্ট মার্কেটিং। আপনি ফেসবুকে যদি সার্চ দেন যে গিগ প্রমোশন বা প্রজেক্ট প্রমোশন, দেখবেন অসংখ্য গ্রুপ আছে, ওইগুলাতে আপনাকে এই প্রজেক্ট গুলা শেয়ার করতে হয়। বাইরের দেশে অনেকগুলা মার্কেট প্লেস আছে, ফেসবুকে গিয়ে সার্চ দিবেন যে গিগ প্রমোশন ইন ইউএসএ, তাহলে দেখবেন অনেক গ্রুপ আছে, ওই গ্রুপ গুলাতে আপনার এই প্রজেক্টটা শেয়ার করতে হবে। কারণ কি দেখেন, এখানে আপনার যেই ক্লায়েন্ট গুলা, এই ক্লায়েন্ট গুলা তো আপনার এইটা যদি র্যাঙ্ক না খায় তাহলে তো দেখতে পাবে না, তাই না? কিন্তু আপনি যদি তার ইনবক্সে গিয়ে এইটা যদি দেন আর সে যদি দেখে, তাহলে ওখান থেকে দ্রুত আসতে পারবে না, পারবে কিন্তু, বুঝছেন? এই জন্য এইটাকে আমাদের প্রমোশন করতে হবে। সেম ভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি, তাইলে কি হয়, সোশ্যাল মিডিয়া কিন্তু এই সবাই ইউজ করে, যে ক্লায়েন্ট সেও ওই সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্রজেক্টে ক্লিক দিবে, দিলে দেখা যাচ্ছে আপওয়ার্কে আসবে, ওখান থেকেও অর্ডার দিতে পারে, বুঝছেন? কারণ এখানে এখন বর্তমান সময়ে র্যাঙ্ক পাওয়াটা খুবই কঠিন। তো এখান থেকে আমরা প্রজেক্টটা করে নিব, তারপরে কি করব, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমে আপনি যে নামটা শো করাইতে চান ওই নামটা আমরা দিতে পারবো। তারপরে প্রোফাইল পিকচার, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তারপরে টাইটেল, টাইটেলে আপনাকে সংক্ষিপ্তভাবে আপনার যেই রিলেটেড কাজ করেন ওই রিলেটেড একটা টাইটেল দেওয়া লাগবে। লোকেশনে আপনার এনআইডির পিছনে যেভাবে লোকেশন দেওয়া আছে ওই লোকেশনটা অ্যাড করতে হবে। এতে কি হবে, পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য যখন দিবেন তখন দ্রুত এটা ভেরিফাই করতে পারবেন। তারপরে অ্যাবাউট মি আমরা কি করলাম, অ্যাবাউট মির জন্য আমরা আপওয়ার্কে চলে গেছি, গিয়ে আমরা যেই সার্ভিসটা নিয়ে আমরা সার্ভিস দিব ওইটা আমি এখানে কি করছি, সার্চ দিয়েছি, যে ইউটিউব এসিও এইটা লেখা সার্চ দিলাম, বাট এখানে জব দেই নাই, জবের জায়গায় কি দিছি, ট্যালেন্ট দিয়েছি। জব মানে হলো এই রিলেটেড জবগুলো আসবে, ট্যালেন্ট মানে হলো এই রিলেটেড যারা এক্সপার্ট তাদের অ্যাকাউন্টগুলো আসবে। প্রজেক্ট মানে এই জব রিলেটেড যারা বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে তাদের ওই এই প্রজেক্টগুলো আসবে, গিগগুলো আসবে ফাইবারের ভাষায়। তো এই জন্য আমরা ট্যালেন্ট দিছি। ট্যালেন্ট যখন দিয়েছি, দেওয়ার পরে যখন এইটা সার্চ দিয়েছি তখন ইউটিউব মার্কেটিং এ যারা এক্সপার্ট তাদের প্রোফাইলগুলা চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট করছি হলো রাইজিং ট্যালেন্ট। রাইজিং ট্যালেন্ট দেওয়ার পরে অনেকগুলো অ্যাকাউন্ট আসছে, এদের অ্যাকাউন্টগুলো আমরা ওপেন করে করে তারা কিভাবে অ্যাবাউট দিয়েছে এইগুলো আমরা দেখছি। দেখে আমি এখান থেকে একটা ফরম্যাট ভালো লাগতেছে, এইটা আমি নিয়েছি, আরেকটা জায়গা থেকে আরেকটা ফরম্যাট ভালো লাগতেছে, এইভাবে নিয়েছি। নিয়ে আমি নিজের মতো করে একটা সুন্দর কি করছি, একটা অ্যাবাউট
মেক করছি, তাই না? এইটা অর্থাৎ রিসার্চ করে আমি মেক করছি। একজনের পুরোপুরি যদি আমি কপি করে এখানে পেস্ট করি ওইটা হলো কপি, আর 10 জনের 10 জায়গা থেকে নিয়ে যদি আপনি নতুনত্ব দেন ওইটাকে বলা হয় রিসার্চ, ক্রিয়েটিভিটি, তাই না? এই যে যারা বই লেখে তাদের আপনার কি মনে হয় সব কি মাথা থেকে আসে তাদের? যারা বই লেখে তারা দেখবেন বেশি বই পড়ে, বেশি বই কিনে, বুঝছেন? জি এজাজ ভাই, চুরির ক্রিয়েটিভিটি, হ্যাঁ এটা বলতে পারেন চুরির ক্রিয়েটিভিটি। তাইলে পৃথিবীর প্রত্যেকেই চোর, বুঝছেন? যে বই লেখে তার বাসায় গিয়ে দেখবেন যে টাং ভর্তি বই, সে বিভিন্ন বই পড়ে পড়ে একটা আইডিয়া দেখা যাচ্ছে ভাল লাগে, ওই আইডিয়া যা সে নিজের মতো করে। জি হ্যাঁ, জেমিনি চ্যাট জিপিটি আসার পর দেখা যাচ্ছে কাজটা ইজি হয়েছে, তবে ক্রিয়েটিভিটি খাটানোর মানে নিজে নিজে ক্রিয়েটিভিটি দেখানো এইটা একটু কমে গেছে আস্তে আস্তে। আমরা এআই এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি দিন দিন। এখন কিছু করার নাই যুগের সাথে। আপনি যদি এখন বলেন যে না আমি ম্যানুয়ালি করবো, আমি এটা এই এআই দিয়ে 5 মিনিটে হয়ে যাবে, এটা আমি 30 মিনিটে করবো নিজে নিজে, তাইলে এটা আসলে আপনার ব্যর্থতা। কারণ যুগের সাথে এটা চলতে হবে। আপনি যদি এই ইআই এর যুগে এসেও আপনি ম্যানুয়াল পদ্ধতিতে করেন, তাইলে আপনার জায়গায় ইআই কে বসাই দিবে আপনাকে রিপ্লেস করে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে না, অনেক প্রতিষ্ঠান করতেছে, নিচে দেখবেন যে তার জায়গায় ইআই। এই সম্পত্তি একটা হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করেছিলাম, একটা প্রতিষ্ঠান হলো ইআই কে বসাই দিয়েছে চাকরিকে ছাঁটাই করে, মানে যে জব করতো তাকে ছাঁটাই করে ওইটার বিরুদ্ধে আবার সে মামলা করছে, মামলা করে তখন সে আবার জবটা ফিরে পাইছে, বুঝছেন? এগুলা নিয়ে আবার চ্যাট জিপিটির নামেও তো মামলা আছে, মামলা করছে যে এই যে কাকে জানি একটা মানে আত্মহত্যার পড়াশোনা দিয়েছে বা এই টাইপের সাজেশন দিয়েছে এই জন্য, বুঝছেন? তার মানে ইআই একটা কৃত্রিম বোঝা, সেও এখন মানে হাই লেভেলে চলে গেছে। মানুষের যে ধরনের প্রবলেম হয় তারও এই ধরনের প্রবলেম হচ্ছে এখন। ওকে, তারপর দেখেন এখান থেকে এভাবে আমরা অ্যাবাউটটা দিয়ে দিব, তারপরে আমরা স্কিলস গুলো অ্যাড করব। যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি থাকেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড আরো যেগুলা কাজ আছে ওইগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তারপরে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, তারপরে এডুকেশন অ্যাড করবেন, সার্টিফিকেট অ্যাড করবেন। সার্টিফিকেটের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য কি বললাম, আপনার নিজের যে পেজ আছে ওই পেজে আপনি মডারেটর, আপনি এসইও এক্সপার্ট, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ইউটিউব এক্সপার্ট, আপনি তো সব, তাই না? সেম ভাবে আপনার পাশে যিনি আছে তার পেজে সে, এখন তার পাশেরটাও আপনি অ্যাড করতে পারেন, আপনারটাও অ্যাড করতে পারেন হেল্প নিয়ে। আবার পিছনে আছে সামনে আছে তাদের গুলাও আপনি হেল্প নিয়ে অ্যাড করতে পারেন, আপনিও তারটা অ্যাড করেন, সে আপনারটা অ্যাড করেন। এভাবে আপনাকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। ওকে, আর যাদের আছে তাদের তো ভালোই, যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে ওইটা এখানে অ্যাড করতে পারবেন। বাট এখানে আবার জব এক্সপিরিয়েন্স অ্যাড করেন না যে ধরেন কোথাও কাজ করতেন যে লিখনে, তারপরে আপনার আরো যেগুলা হয় যে মার্কেটিং অফিসার, এটা অ্যাড করা যায়। তবে ট্রাই করবেন যেগুলা অনলাইন বেস কাজ এই ধরনের এক্সপিরিয়েন্স দেখাইতে। ওকে, তারপরে এডুকেশন সার্টিফিকেট, সার্টিফিকেটের জন্য কি বললাম, গুগলে গিয়ে সার্চ দিলাম যে আমি যেই রিলেটেড সার্টিফিকেট চাচ্ছি, ইউটিউব এসেও ফ্রি সার্টিফিকেট লিখে সার্চ দিয়েছি, তাইলে আমার কি হয়েছে এই যে দেখেন অনেকগুলা সাইট চলে আসছে। এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমি এই যে এইটা যদি আমি এখন দেখি, দেখে শেষ করলে এখান থেকে আমাকে একটা সার্টিফিকেট দিবে। এইটা যদি আমি এই যে 1 ঘন্টা সময় লাগবে, এটা যদি আমি দেখে শেষ করি তাহলে এখান থেকে আমি সার্টিফিকেট পাবো, এখান থেকে পাইতে পারি। এই ধরনের আমি অনেকগুলা, যদি বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশ গভর্নমেন্ট একটা সাইট আছে সেটা হলো মুক্তপাঠ,
মুক্ত পাঠ। এই যে এখানে আপনি সাইন আপ করবেন, তাইলে আপনি একদম মানে বাংলাদেশের আইসিটি ডিভিশনের লগো, তারপরে সরকারি অনুমোদন সহ হ্যান্ডটান সিল চাক্কার সহ আপনি সার্টিফিকেট পাবেন এখান থেকে। এই যে এখান থেকে ভাষা সিলেক্ট করবেন, তারপরে টিউটোরিয়াল সিলেক্ট করবেন, টিউটোরিয়াল। এখান থেকে দেখেন আপনি তথ্য প্রযুক্তি, এই যে তথ্য প্রযুক্তি সিলেক্ট করলাম, বা দক্ষতা, আত্মকর্মসংস্থান, বৈদেশিক। আচ্ছা, এগুলো সবই কোর্স আছে বুঝছেন, লগ ইন করা ছাড়া সম্ভবত। জি, করা থাকলে তো ভালো। এখান থেকে সার্টিফিকেট দেয়। আচ্ছা, কোর্স সার্চ করে দেখি যে ইউটিউব, ইউটিউবিং, এই যে ইউটিউবিং রিলেটেড সালমান মুক্তাদিরের একটা কোর্স আছে, যে কোর্সটি শুরু করুন দিলে শেষ করলে আপনাকে একটা সার্টিফিকেট দিবেন। জি, এখন একটু নেগেটিভ হয়ে গেছে, বাট যখন সে শুরু করছে অনেকে তাকে ফলো করতে, এটা তো আপনি ইয়ে করতে পারবেন না। প্রথম দিকে যারা ইউটিউব চ্যানেল শুরু করছে তাদের মধ্যে সে একটা। ওকে, তারপরে আপনি ফেসবুক সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে অনেকগুলো আসবে, যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, ঠিক আছে না, এইটা আপনি কমপ্লিট করলেন। এই যে ডিজিটাল নিরাপত্তা। তবে আমরা যেটা করি সেটা হলো স্কিপ করে করে দেখি, আর আপনি চেষ্টা করবেন এইগুলা দেখা। আমি এগুলা দেখছি, মোটামুটি ভালো মানেরই কোর্স, আপনার বেসিক আইডিয়া গুলা ক্লিয়ার হয়ে যাবে। জি, সবগুলা ফ্রি। এই যে ফ্রি কোর্স, ফ্রি কোর্স এবং কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। আচ্ছা, আমার ঢুকতে গেলে সাইন আপ দেখি। হ্যাঁ বলেন। আচ্ছা দেন, এই নাম্বার বলেন, নাম্বার আর পাসওয়ার্ড বলেন। এখানে লগ ইন করে দিয়ে যান, নেটের ইস্যু হবে আর ভুয়া দেখাবে তখন, বুঝছেন? ওকে, আমারই ছিল, ভুলে গেছি মনে হয়। আচ্ছা দাঁড়ান, আমি করতেছি। এই যে এখান থেকে প্রথমে রেজিস্টার করবেন, এই যে নতুন ইউজার হলে রেজিস্টার করুন, এখানে ক্লিক দিয়ে এখানে আপনার নাম দিবেন, তারপরে পেশার ধরন দিবেন, শিক্ষার্থী দিলাম, সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, এই যে এখানে যে নাম দিবেন ওই নামে সার্টিফিকেট হবে। তারপরে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন, তারপরে ফোন নাম্বার, তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে আবার পাসওয়ার্ড, তারপরে এখানে হয়ে গেছে। তারপর শারীরিক সমস্যা থাকলে এগুলা দিয়ে রেজিস্টার করুন। তারপরে এখান থেকে আপনার ফোনে কোড যাবে, ওই কোডটা এখানে বসাই দিবেন, দিয়ে সাবমিট করুন, তাইলে এই যে লগ ইন হয়ে গেছে। ইজি প্রসেস। এরপরে আমি এখান থেকে এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে ফেসবুক লেখে সার্চ দেন, দিলে এই যে ফ্রি কোর্স আছে, পেইড কোর্সও আছে। তো আমরা ফ্রি কোর্স গুলা করবো। ফ্রি কোর্স এখানে সিলেক্ট করলেই, এ কথা বলেন না, ফ্রি কোর্স গুলা চলে আসছে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, এইটা আমি করবো, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে কোর্সটি শুরু করুন। করার পরে এখানে অ্যাকাউন্ট হয়েছে, এখন আমাকে আরেকবার লগ ইন করতে হবে। লগ ইন করলাম,
লগ ইন করলেই আপনি এই কোর্সটা শুরু করতে পারবেন। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উপার্জন করতে পারার সুযোগটা যেমন যুগোপযোগী, তেমনি এই যে কোর্স শুরু হয়ে গেছে আমার। এখান থেকে এই যে মডিউল 1 2 3 4 5 6 7 8 7 7টা আছে। এই 7টা এখান থেকে শুরু করুন ক্লিক দিলেই এই যেভাবে চলে আসবে। এটা দেখবেন। এটা শেষ হলো, দেখে এখানে কমপ্লিট অপশন আসবে, একটা কমপ্লিট করে করে যাইতে হবে, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং কোর্সের এই মডিউলে আপনাকে শুভেচ্ছা। এই মডিউল থেকে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং কি, সঠিকভাবে মার্কেটিং করার শেষের দিকে আগে যাইতো, বুঝছেন? রিসেন্ট হলো, দেখি গেলে তো ভালো হয়। আমাদের ক্লাসে শিখব। হ্যাঁ, দেখি এইটা মানে মার্ক উঠবে, বুঝছেন? মার্ক না উঠলে বুঝবেন যে ওই ভিডিওটা আরেকবার দেখতে হবে। এই যে হয় নাই, বুঝছেন? আমি আচ্ছা, পুরো মাসে ডিজিটাল মার্কেটিং কোর্সের এই মডিউলে আপনাকে শুভেচ্ছা। এই মডিউল থেকে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং কি, সঠিকভাবে মার্কেটিং করার নিয়ম, মার্কেটিংয়ে ট্রেডিশনাল পদ্ধতিতে কি কি বাধা আছে, ডিজিটাল মার্কেটিং কি কি প্রতিবন্ধকতা দূর করেছে, ওয়েবসাইট তৈরি করেও কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণ, ওয়েবসাইট কিভাবে প্রমোট করা যায়, ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিগুলো কি কি। ডিজিটাল মার্কেটিং কি? যদি এক কথায় ডিজিটাল মার্কেটিং কি বুঝতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। যদি আপনি নাই জানেন যে মার্কেটে আপনার পণ্যের চাহিদা কেমন এবং কারা আপনার সঠিক কাস্টমার, কিন্তু প্রমোশন করেই যাচ্ছেন, দেন ইউ আর ডুইং দ্য রং মার্কেটিং। তাই মার্কেটে সার্ভে করা হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে বিলবোর্ড, লিফলেট, টেলিভিশন অ্যাড তৈরি করে পণ্যের প্রচার করা হয়। এই পদ্ধতিটা হচ্ছে মার্কেটিং এর ট্র্যাডিশনাল পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতে একটু লিমিটেশন আছে। যেমন আপনি সার্ভে করে জানলেন যে আপনার পণ্যটি শহরের মানুষের জন্য, গ্রামে হয়তো আপনার পণ্যের তেমন কোনো চাহিদা নেই, তাই আপনি শহরের বিভিন্ন জায়গায় বড় বড় বিলবোর্ড দিয়ে আপনার বিজ্ঞাপনটি দিয়ে দিলেন। এখন ওই রাস্তা দিয়ে যতগুলো মানুষ যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো বিলবোর্ডটি দেখছে, কিন্তু আপনি যে টাকা খরচ করে বিলবোর্ডটি দিয়েছেন সেটা অনুযায়ী রাস্তা দিয়ে যাওয়া মানুষগুলোর মধ্যে কতগুলো মানুষ সেই বিলবোর্ডটি দেখছে সেই তথ্য কিন্তু আপনি পাচ্ছেন না। শুধু তাই নয়, যারা যারা দেখছে তাদের মধ্যে কারা আপনার টার্গেট কাস্টমার সেই তথ্যও কিন্তু আপনি পাচ্ছেন না। মার্কেটিং এর এসব লিমিটেশন অলমোস্ট পুরোটাই দূর করতে পেরেছে ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, এসইও, ইমেইল এবং মোবাইল অ্যাপের মতো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পণ্য ও সেবা প্রচার করার কাজ। এখন আমরা সবাই ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, গুগলে সার্চ করি, ফেসবুকে লাইক দেই এবং এইসব চ্যানেল আমাদের বিহেভিয়ার অবজার্ভ করে এবং বিহেভিয়ার অবজার্ভ করে ওরা ডেটা ক্রিয়েট করে। সেই ডেটাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের একদম পটেনশিয়াল কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারি। যেমন সার্চার চালিয়ে আপনি আপনার অ্যাড ঠিক তাদেরকেই দেখাতে পারেন যারা আপনার পণ্য বা সেবা নিয়ে কথা বলছে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে। তার মানে সার্চ অ্যাডের মাধ্যমে আপনি কিন্তু ঠিক আপনার পটেনশিয়াল কাস্টমারকেই রিচ করছেন এবং পটেনশিয়াল কাস্টমার ছাড়া অন্য কেউ কিন্তু আপনার অ্যাড দেখছে না। তার মানে হচ্ছে যে আপনি আপনার মার্কেটিং বাজেটের সর্বোত্তম ব্যবহার করছেন। আবার অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি বের করতে পারেন আপনার অ্যাড কয়জন দেখছে, কয়জন ক্লিক করছে এবং কয়জন অ্যাড থেকে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, অথবা যে পণ্য বা সেবা আপনি বিক্রয় করতে চাচ্ছেন তার উপর আদৌ মানুষের ইন্টারেস্ট আছে কিনা। যদি ইন্টারেস্ট থাকেও, কারা আপনার পটেনশিয়াল কাস্টমার। ডিজিটাল মার্কেটিং খুব প্রিসাইজলি আপনার টার্গেট কাস্টমারের কাছে আপনার পণ্য অথবা সেবার তথ্য পৌঁছে দিতে পারে। ডিজিটাল মার্কেটিং এর এসব সুবিধার কারণে আজকের যুগে প্রায় 55% মার্কেটিংই ডিজিটাল কেন্দ্রিক।
আমাদের অনেকের ইচ্ছা অনলাইনে নিজের একটি ব্যবসা দাঁড় করানো বা নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে মানুষের সামনে তুলে আনা। এইটা কিন্তু আজ থেকে 20 বছর আগে কল্পনাও করা যেত না, কারণ তখন ইন্টারনেট অ্যাভেলেবিলিটি ছিল না। কিন্তু এখন ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির কারণে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি। এবং এখন আমরা সবাই জানি যে পুরো পৃথিবী এখন একটি গ্লোবাল ভিলেজ। মিস্টার রাকিব তিনিও আমাদের মতো চান তার অনলাইনে একটি ব্যবসা থাকুক। এখন কিভাবে সে অনলাইনে ব্যবসা দাঁড় করাবে, এই পুরো ব্যাপারটাই আমরা আমাদের ক্লাসে শিখব। মিস্টার রাকিব চায়না থেকে বেশ কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আসে এবং তিনি চিন্তা করেন যে সে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবেন এবং সে পুরো বাংলাদেশে তার ইলেকট্রনিক্স প্রোডাক্টটি বিক্রি করার চিন্তা ভাবনা করে। সে একজন ডেভেলপারের সাথে কথা বলেন। ডেভেলপারের কাছে যাওয়ার পরে চমৎকার একটি ই কমার্স সাইট তিনি তৈরি করে নিলেন। তার ওয়েবসাইটটা রেডি হওয়ার পরেও তার কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। এখন মিস্টার রাকিব কি করবেন? যেহেতু তার ওয়েবসাইটটি মানুষের কাছে পৌঁছায় নাই বা তার ওয়েবসাইটটি মানুষ জানে না, সুতরাং তার ওয়েবসাইটে গিয়ে মানুষ কেনাকাটা করার প্রশ্নই উঠে না। কিভাবে মিস্টার রাকিবের ওয়েবসাইটটি প্রমোট করা যায় সেই ওয়ে আউট বা স্ট্র্যাটেজিগুলো আমরা শিখব। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে খুবই জনপ্রিয় কয়েকটি স্ট্র্যাটেজি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইমেল মার্কেটিং। এই মার্কেটিং দিলে আমার এই যে এখানে টিক মার্ক হয়ে গেছে। এখানে দেখেন এখনো কিন্তু ওইটা নাই। ওই যে যখন মিনিট শেষ হবে এইটা, তখন আমার নিচে এই লেসনটি শেষ করুন আসবে। ক্লিক দেই, টাইম এখানে নিচে গেলে আপনার দেখেন এই লেসনটি শেষ করুন অপশন কিন্তু নাই। এই টাইম শেষ যখন হবে তখন ওখানে আসবে, এইভাবে আমাকে শেষ করলে আমি একটা সার্টিফিকেট পাবো। এটা 1 ঘন্টার কোর্স, 1 ঘন্টা আপনি দেখে রাখবেন। ওকে, আর যদি দ্রুত করতে চান তাহলে এখানে এসে করবেন। অন করে দিয়ে রাখেন, চলতে থাকলো, আপনি পরে গিয়ে শেষ করে দেবেন। বুঝছেন? এভাবে করে করে আপনি ভালো মানের একটা সার্টিফিকেট, এই যে যখন আপনার কোর্স যেগুলো শেষ হয়ে যাবে, এই যে আমার সার্টিফিকেটে ক্লিক দিলে ওইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু গভর্নমেন্ট ওয়েবসাইট একটু লোড নিবে, এটা স্বাভাবিক। জি, দুই একটা দিলেই হয়ে যাবে, বেশি দেওয়া লাগবে। ওকে, তারপর দেখেন এরকম ভাবে দিয়ে দিয়ে আপনি কি করবেন, এই যে আপনাদের যে আপার প্রোফাইল আছে এইটা দেখেন পার্সেন্টেজ কিন্তু আছে, এই যে 70% আছে না। কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক দিবেন, তারপর এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনি এই যে এক্সপিরিয়েন্স যেগুলো আছে এখান থেকে অ্যাড করবেন, পোর্টফোলিও যেগুলো আছে এখান থেকে অ্যাড করবেন, এডুকেশন এখান থেকে অ্যাড করবেন, ভিডিও ইন্ট্রোডাকশন এইটা যদি দিতে পারেন দিবেন, নাইলে দেওয়ার প্রয়োজন নাই। এখানে দেখেন আছে 70, লাগবে আমার আর কত 100 করতে 30 লাগবে, তাই না? এই যে এইটা করলেই আপনি 20 পাবেন, এইটা করলে আরো 20 পাবেন, তাইলে তো আপনার এইগুলো না করলেও হবে। বিষয়টা এইটাই তো নাকি? তবে এগুলা সব দিতে পারলে ভালো, তবে সবগুলা তো সবাই দিবে না, থাকবেও না, তো সেক্ষেত্রে সমস্যা নাই, বা ন্যূনতম 100 করে ফেলবেন। এখান থেকে তারপর দেখেন ভিডিও ইন্ট্রোডাকশন আছে, এই যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা দেন। এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এইটা আবার আপনারা পারবেন না, কারণ এখানে দুইটা এই সাইটে লিঙ্ক করা যায়, এর বেশি যায় না। আর সেইটা আবার ফেসবুক ইনস্টাগ্রাম না, এইটা অন্য সাইট গুলা, গিটহাব আর আরেকটা কি জানি আমি একটু দেখি, এই যে গিটহাব আর এই যে স্টক ওভারফ্লো, এই দুইটা থাকলে আপনি এখানে অ্যাড করতে পারবেন, তাছাড়া অন্য কোনো সাইট পারবেন না। এই দুইটা সাইটের সাথে তাদের ইয়ে করা আছে, খোলা। তো তার মানে এই যে এইটাও তো আপনি পারবেন না,
তারপরে আদার্স এক্সপিরিয়েন্স যদি থাকে, তারপরে শো কমপ্লিট এইটা দিলে আপনার এই যে এটা শো হইলো। আর হাইট যদি রাখতে চান হাইট হবে, এগুলো এটার কাজ নাই। এইভাবে আপনি এইটা দিয়ে কমপ্লিট করে ফেলবেন। ওকে, বাকি জিনিসগুলো তো ইজি, পারবেন। পোর্টফোলিও আমি একটা দেখাই দিচ্ছি। পোর্টফোলিওতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে যেটা করবেন, এখানে অপশন আসবে, 3টা অপশন আসবে। প্রথম অপশন থাকবে হলো আপনার, এটা অপশন আসছে, এবার এখান থেকে অ্যাড করা যাবে না, এনার আইডিতে আছে, সলভ করলে এখানে অপশন চলে আসবে। ওখানে ক্লিক দিলে এক পোর্টফোলিও অপশন আসবে, এক পোর্টফোলিও ক্লিক দিলে 3টা অপশন আসবে। এক নাম্বার হইলো আপনার আপলোড দেওয়ার, ওখানে আপনি ভিডিও, পিডিএফ, তারপরে আপনি এই ডক্স, তারপরে লিঙ্ক, অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনার যদি ইমেজ থাকে ইমেজ অ্যাড করে দিতে পারবেন। অথবা আপনি যদি কাজ করেন ইউটিউবের এসইও করছেন না, ওই এসইও আপনি একটা শর্ট ভিডিও নিতে পারেন। স্ক্রিন রেকর্ড অন করে আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ডে একটা রেকর্ড করে নিলেন, নিয়ে ওখানে আপলোড করে দিন। যার পরে এই যে আপলোড হয়ে গেল, ওইটার এখন আপনাকে টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে। কিসের? পোর্টফোলিও। তাহলে আপনি ধরেন ইউটিউব এসিও নিয়ে যদি কাজ করেন, টাইটেল কি দিবেন? ইউটিউব এসিও বা ইউটিউব এসিও পোর্টফোলিও, এইটা টাইটেলে দিবেন। ডিসক্রিপশনে সংক্ষিপ্তভাবে বিবরণ দিবেন যে চ্যানেলের নাম এইটা, এইটার হলো এসিও স্কোর এত ছিল, আমি এটা আমার নিজের মতো করে কাজ করে ইমপ্রুভ করছি, করে এইটাই ইংলিশে আপনি ট্রান্সলেট করে বা যে কোনো ভাবে আপনি ওখানে সুন্দরভাবে লিখে দেবেন। তারপরে ট্যাগ, এই যে ইউটিউব এসইওর পোর্টফোলিও কি কি লিখে মানুষজন সার্চ দিতে পারে, এইগুলা অপশন আসবে, এইগুলো আপনারা দিয়ে দেবেন। আমি যদিও এইগুলো সব একটা একটা করে দেখাবো, সবগুলো রেডি করে নিয়ে আসবেন, আমি দেখাই দিব, সমস্যা নাই। বাট যারা আগে থেকে কাজ আগায় রাখতে চান তারা করে ফেলবেন। তারপরে এইভাবে আপনি পোর্টফোলিওতে আপলোড পোর্টফোলিও অপশনে ক্লিক দিলেই পোর্টফোলিওটা আপলোড করে দিতে পারবেন। বুঝতে পারছি? চেষ্টা করবেন। তো এভাবে দিলেই আমার এটা 100% হয়ে যাবে। আপনাদের কাজ হইলো আপনাদের এই প্রোফাইলটা 100% করা। বুঝছেন? নেক্সট দিনের কাজ হলো এই প্রোফাইলটাকে কত 100% করা। এখন 100% যখন করব তখন আমাদের কি করতে হবে? প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। বাট প্রোফাইল কমপ্লিট করলাম, তার মানে হইলো আমি একটা দোকান খুললাম। কি করলাম? দোকান খুললাম, কিন্তু দোকানে প্রোডাক্ট নাই। তাইলে হবে? তার মানে এখন আপনাকে প্রোডাক্ট তুলতে হবে। এই প্রোডাক্ট তোলাকে এখানে মার্কেট প্লেসের ভাষায় বলা হইতেছে আপনাকে প্রজেক্ট আপলোড দিতে হবে। ফাইবারের ভাষায় বলা হয় গিগ আপলোড করতে হবে। তো এই গিগ গুলা আপলোড করার জন্য এই যে এখান থেকে দেখেন লেখা আছে ডেলিভার ওয়ার্ক, এখান থেকে পাশে দেখেন ফাইন্ড ওয়ার্ক আছে, এখানে আবার আচ্ছা, যার অ্যাকাউন্টে কোনো ইস্যু নাই এমন কেউ একটু স্ক্রিন শেয়ার দেন, যার লগ ইন আছে। আপনার ইস্যু দেখেন তো সলভ হয়েছে কিনা। এখানে এই অ্যাকাউন্ট যদি করা না থাকে তাইলে এটা আসবে না। লগ ইন করেন না, আপনি ওখানে করেন, হটস্পট দেন, হটস্পট দেন, উনি ওখান থেকে করেন। ভেরিফাই আছে, ভেরিফাই করা আছে। ভেরিফাই করা থাকলে লগ ইন করলে সমস্যা নাই, তবে রিস্ক না নেওয়াই ভালো। এটা এই ইস্যু সলভ করলে তারপরে আপনার সব অপশন গুলো আসবে, বুঝছেন? আপনার প্রথম কাজ ইস্যুটা সলভ করা। যদি কোনো ইস্যু আসে এটা সলভ করে ফেলতে হবে। এনআইডি হলো প্রজেক্ট যখন দিতে যাবে তখন এনআইডি অ্যাড করতে পারবেন, তার আগে অ্যাড করতে পারবেন, তবে কানেক্ট কিনে অ্যাড করতে হবে। বুঝছেন? কানেক্ট কিনলে এখনই এনআইডি অ্যাড করা যাবে, এবং এই যে ব্লু ব্যাজ ভেরিফাই আসবে। আর যদি কানেক্ট না কিনে করেন সেক্ষেত্রে আপনাকে প্রজেক্ট আপলোড দেওয়ার সময় করা যাবে। বাট ইস্যু থাকলে কোনো কিছুই আপনি করতে পারবেন না, ইস্যুটা আগে সলভ করতে হবে, অ্যাকাউন্টটা একদম 100% ক্লিয়ার করে তারপরে কাজ করতে হবে।
আচ্ছা দেখেন, এই যে এটা হলো একটা অ্যাকাউন্ট। এখান থেকে আপনি এই যে এভাবে 100% প্রোফাইলটা কমপ্লিট করবেন। করার পর এখান থেকে চলে যাবেন সেটিংসে, প্রজেক্ট, তাই না? প্রজেক্ট এখানেই পাবেন। কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক দিলে এই যে এখানে চলে আসছে। এখান থেকে উনি বেশ কিছু অ্যাড করছেন তো, তাই না? এই জন্য এখানে অপশন নাই। তাহলে প্রোফাইলে যাই, এখান থেকে ইওর প্রোফাইল, এখান থেকে আমি নিচে চলে যাব। এই যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও আছে দেখেন, এই যে পাশে প্লাস, প্লাসে ক্লিক দিয়েই আমি এই যে এরকম আছে। এখানে আপনি আপলোড করবেন হলে আপনার ওই পোর্টফোলিওটা, এখানে আপনি টাইটেল দিবেন, এখানে আপনার ওই রোল কি ছিল। আপনি এখানে যদি দেন যে ইউটিউব এসইও, তাইলে আপনার রোল কি হবে? যে ইউটিউব এসইও এক্সপার্ট টাইপ, অথবা এই ইউটিউব অর্গানিক গ্রো হইতে পারে যদি আপনি সার্চ দেন। হ্যাঁ, এসইও যদি আপনি করেন। তারপরে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন হইতে পারে যদি আপনি চ্যানেল কাস্টমাইজেশনের সার্ভিস দেন। যদি আপনার এই হয় যে লগো বা ব্যানার বা থাম্বনেইল আছে ইউটিউবে, থাম্বনেইল ডিজাইন, এইটাও পোর্টফোলিও হতে পারে। আপনি এই যে কয়েকটা থাম্বনেইল বানাবেন, বানায়া ওই সেম ওই থাম্বনেইল গুলাই এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দেবেন। আর এখানে জাস্ট আপনার রোলটা দিবেন যে থাম্বনেইল ডিজাইনার। বুঝতে পারছি? এই যে তাইলে আপনাকে পোর্টফোলিও হইলো, আবার আপনার থাম্বনেইলও ডিজাইন হইলো। তারপর এখানে এই যে ওই সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিবেন, তারপরে এই কাজের জন্য কি কি স্কিলস লাগছে এইগুলা দিবেন। আর এখান থেকে রিলেটেড এই দিবেন, কিওয়ার্ড আর কি, এগুলা দিয়ে এখান থেকে সেভ অপশন আসবে, সেভ করবেন, অথবা নেক্সট করলে আপনার আর যা যা চাই নরমালি আপনাকে অ্যাগ্রি করতে বলবে, অ্যাগ্রি করলে এটা হয়ে যাবে। তা আমি এটা সেভ করব না, ক্লাস দিয়ে দেব। একটা অর্ডার কমপ্লিট করছেন? জি, এটা এখানে ওই স্পেশালাইজ প্রোফাইল তৈরি করা যায় দুইটা, তবে এটা উঠাই দিবেন। এই যে মে 28 থেকে এটা চলে যাবে। হ্যাঁ, একটা রাউটার দিন করে ফেলবেন। তো এভাবে সুন্দর করে প্রোফাইল সাজাবেন। এখানে টাইটেল দিবেন, তারপরে এই আপনার যে অ্যাবাউট যেটা তৈরি করতে বললাম এইগুলো এখানে দিবেন, দিয়ে দিয়ে আপনি এটা কমপ্লিট করে ফেলবেন। আর এই যে এটা হলো সার্টিফিকেট, দেখেন ওনার সার্টিফিকেটও, হ্যাঁ যান সার্টিফিকেটে যান, হয়ে গেল। এই যে এরকম সার্টিফিকেট পাবেন, দেখেন এখানে রবির সৌজন্যে দিয়েছে, এইটা আছে। এই যে বাংলাদেশ গভর্নমেন্টের A2I যেটা কোলাবরেট, ওইটা আছে। তারপরে এই যে মানে প্রফেশনাল সার্টিফিকেট যেরকম হয় একদম ওই রকম ভাবে আপনি এখান থেকে সার্টিফিকেট পাবেন। এই কাজগুলা কমপ্লিট করে নিয়ে আসবেন।